আমার হাত থেকে একটা লাইট দিত, প্রচুর অন্ধকার। আসসালামু আলাইকুম। বাবারে, একটা দিলে হয় এখন। এই সাবধান। কোনটা ছোটটা দিছস? চালানো অবস্থায় দিছস? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমাকে একটু জানান যে ভয়েস ঠিক আছে কি না। ফরিদ একটু ধরতো। ও আল্লাহ, কিরে একটু জিম লাইটটা ধরতো। একটা মিনিট, আমি একটা জিনিস চেক করে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেয়ার দে, শুধু শেয়ার দিবি। কিরে ফরিদ, 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 ফরিদ আজকে জিমের কথা শোনা আমাদের উচিত হয় নাই, ওরা আনা উচিত হয় নাই। আচ্ছা, আমি আগে বলে দিই, আসসালামু আলাইকুম। আমি দ্য গোস্ট হান্টার ইনভেস্টিগেটর টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে তারা চুপ। ফরিদ, আমি অন্য জিনিস অনুভব করতেছি, এক মিনিট। দ্য হন্টেড হান্টার্স ইনভেস্টিগেটর টিমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সালাম দিয়েছি কিনা জানি না। আসসালামু আলাইকুম। আমার সাথে আছে আমার টিমের লাইফ টাইম মেম্বার ফরিদ এবং ফরিদের ছোট ছেলে, বড় ছেলে জিম, যাকে আমি আনতে মোটেও রাজি হইনি, কিন্তু ওর আবদার, ও আগে ভাগে বের হয়ে দাঁড়ায় ছিল। ও যাবেই, এখানে এখানে তাল গাছ। ফরিদ, 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 আমি সাবধানে নিচে কাদা আছে। লাইট জ্বালা ফরিদ। এখানে একদম নীরব। এখানে আমি, আমার গলার কথা আটকায় আসতেছে, তার মূল কারণ হচ্ছে আমি এখানে এসে বিকালবেলায় ভিজিট করছিলাম এবং খুব মর্মাহত হয়েছিলাম। আমি এখানে কোনো নেগেটিভ এনার্জির কোনো ফিল অনুভব করিনি, কিন্তু এই মুহূর্তে ঠিক এই জায়গাটা আসার পর ক্যামেরা ধর, আই ক্যান হোল্ড। এখানে এসে ঠিক এই জায়গাটা আসার পর থেকে এখানটার একটা সীমানা সেই, এখানে আসার পর থেকে আমার অনুভব হচ্ছে যে আমার এখানে প্রবেশ করা ঠিক হবে না। কারণ আমি ফরিদ, আমাকে তুই ধরতে পারিস? আমাকে ধরতে পারিস ফরিদ? আমি এই পাশে যাই। তুই আমাকে ধরতে পারিস? আমাকে মানে হ্যাঁ, আমি গত 2 দিন ধরে চাঁদপুর এবং যশোরের
সবাই মোবাইল সাইলেন্ট করো, সবাই মোবাইল সাইলেন্ট করো। ফরিদ, আমার মোবাইলটা সাইলেন্ট করতে পারবি? না এটা থাক, আমার মোবাইল রিং বাজলে ভেজাল হতে ওটা আমি করবো নি, এসব বন্ধ করে দিবনি। তো আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে যে আমি জায়গায় নেগেটিভ এনার্জি আছে কিনা সেটা ফিল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ওস্তাদ আমাকে সবসময় বলছিল যে জায়গায় ভিজিট করতে যাবেন সে জায়গায় নেগেটিভ এনার্জির সাথে সাথে সেখানকার সিমটম ফিল করার চেষ্টা করবেন, সিমটম ফলো করবেন এবং সিমটম খেয়াল করবেন কোনো সিমটম আছে কিনা। কিন্তু এই জীবনে এখন পর্যন্ত আমি যতগুলো জায়গায় ভিজিট করছি আমার সিমটম ফলো করা লাগে নাই। আমি নেগেটিভ এনার্জি ফিল করার পরেই আমি সেই জায়গাটাগুলো নরিন আপু একটা কমেন্ট করছো ভাই, নরিন আপু, সজীব ভাই নির্দ্বিধায় মূল স্থানে প্রবেশ করুন। না নরিন আপু, আপনি ভুল বলতেছেন। আপনি আজকে আপনার কাছে ভুল ইনফরমেশন দিয়েছি। এই জায়গাটা ঠিক সেই জায়গায় অনুভব হচ্ছে। আমি এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে আমি গত 2 দিন চাঁদপুর এবং যশোরের আলোচনা করছি বিধায় কি আমার এই ফিলটা হচ্ছে নাকি সত্যি এই ফিলটা হচ্ছে। যদি সত্যিই ফিল হয়ে থাকে তাহলে এই জায়গায় প্রবেশ করা মানে মৃত্যুকূপের মধ্যে ঢোকা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার জন্য জিম। সাইলেন্ট কর, মোবাইল সাইলেন্ট কর। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সবাইকে একটু জিজ্ঞেস কর। আর আমাকে একটা কমেন্ট আসতে বলবি 1 2 3 4 বা 1 2 3 4, 1 2 3 4 কমেন্ট আসলে শুধু আমাকে বলবি সজীব ভাই একটা কমেন্ট আসছে 1 2 3 4, আর কিচ্ছু বলবি না, ওকে? আজকে কারো কোনো ভাই সাইলেন্ট মোড হবে না। ও হয়েছে হয়েছে হয়েছে, পারছি পারছি। আজকে কারো কোনো দিক নির্দেশনা আমি গ্রহণ করব না, কারণ আজকে আমার প্রাণপ্রিয় বোন সোমার জন্য লাইভ উৎসর্গ করছি। এজন্য আমি কোনো ডিফেন্স কোনো রকম কোনো কিছু অবলম্বন করব না। হ্যাঁ বয়স ঠিক আছে ভাই। আমি এত দূরে আসছি, ওখানে থাক, ওখানে থাক, হুম। দূরে যা, চুপিতে যা। আমি এত দূরে আসছি, আপনারা কি আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আবার বলেন, আমার মাথা চক্কর দিতেছে। আমি এত দূরে আসছি, আপনারা কি ক্লিয়ার ভয়েস শুনতে পাচ্ছেন? হ্যাঁ বা না, নাতে জানাও। একটু সময় নে, একটু লেট আয়, লেটে আমার মুখের দিক লাইট মারে না, একটু লেটে ই আসে, কমেন্টস আসে। হ্যাঁ বা না? সত্যজিৎ দাদা, সাউন্ডটা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলবেন। কোনো কিছু ইনফরমেশন দেওয়া লাগলে আপনি ফরিদের মেসেঞ্জারে ইনফরমেশন দিবেন। বা ভয়েস একটু কম শোনা যায় ভাই। কম শোনা যায় বলতে মানে কি একেবারে কম নাকি মানুষ বুঝতে পারে? হ্যাঁ সত্যজিৎ দা, একেবারে কম না মোটামুটি শোনা যায়? ভয়েস কম শোনা যায় ভাই। এখন এখন কি মোটামুটি শোনা যায় যদি আমি এরকম ফেস করে কথা বলি? কারণ এই হেডফোনটা নেওয়ার কারণ হচ্ছে যে তারা আমাকে বলছিল যে 10 মিটার পর্যন্ত
ক্লিয়ার সাউন্ড কভার করবে। শোনা যাচ্ছে কি? মোটামুটি। আবার একজন কাছে অল ক্লিয়ার, আমাকে টিম মেম্বার কম শোনা যাচ্ছে। স্পটের দিকে লাইক মার। এখন শোনা যাচ্ছে। আমি এখনো স্পটে ঢুকিনি। এখন ঠিক আছে। নরিন আপু, আপনার কোনো ইনফরমেশন দেওয়া লাগলে ফরিদ তোর মোবাইল আমাকে দে। তোর মোবাইল আমাকে দে, মেসেঞ্জারটা ওপেন করে দে। নরিনাপুরে শুধু মেসেঞ্জারটা ওপেন করে রাখ, নরিন আপুর মেসেজ আসলে আমি বুঝতে পারবো। নরিন আপু, কোনো ইনফরমেশন দেওয়া লাগলে শুধুমাত্র আপনি আমার ফরিদের আইনা রাখছি সামনে করেন। ফরিদের মেসেঞ্জারে আপনি পাঠাবেন, আমি দেখে নেব। কোনো পাসওয়ার্ড আছে? আছে 232342। খারাপ। নরিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুব বিপদের মধ্যে পড়ে গেছিলাম। একদম লাস্ট মোমেন্টে বাচ্চারা আমাদের টর্চ লাইট নিয়ে খেলাধুলা করতে গিয়ে একটা টর্চ লাইটকে ডিফল্ট করে ফেলছিল। বাট নরিন আপুর সহযোগিতার সাথে সাথে আমরা ক্যামেরা, আমার লাইট যেদিকে যাবে ক্যামেরা সেদিক নিবি। তোর লাইট শুধুমাত্র তোকে কভার করার জন্য না। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলতেছে যে, আমার সিক্স সেন্স বলতেছে, কি জানি বলি তুই? 232342 আমার একটা কম উঠছে। আমার 232342। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলতেছে যে এখানে দিনের বেলায় কিছুই থাকে না। হ্যাঁ নরিনাপু, আমার ফোন ভাইয়ার কাছে দিছি। হ্যাঁ, আপনি যা আপনি নক করেন ভাইয়াকে। হ্যাঁ, এখানে আমাকে ইনফরমেশন দিবেন। আমার ফোন আমার কাছে নেই, ভাইয়ার কাছে। আর জিমকে কেন, জিম তুই কেন আমাকে পাগল বানাস লাইভে আসার জন্য? তোর এখন আর লাইভে আসার বয়স হয় নাই জিম। আওয়াজ। ওই যে আপনি আসলে ভয় পায় না, সাহস বেশি আমার মতো। আপনি থাকলে ভয় নেই, তারা তো এত কিছু বোঝে না। ও মাই গড। আমি যতক্ষণ না পর্যন্ত বলবো ভিতরে আয়, আসবি না। আচ্ছা দাঁড়া, ফরিদ এটা ধর। এটা আপনার কাছে রাখেন একটা। না, আমার লম্বা চিকন করা লাগবে। আর তাহলে এটা নেন। এটা নিভাই রাখ, একটা লাইটে থাকুক। ফরিদ দেখ, শরীরের পশম দাঁড়াই গেছে। ভাই একটু জোরে কথা বললেন তো। আমি কথাই তো বলতেছি না। না, যখন বলবেন একটু জোরে বললেন। এটাই হলো সীমানা। দেখে একটু ধরেন তো লাইটটা। ফরিদ, এটাই হলো সীমানা। ফরিদ, হ্যাঁ ভাই। আমার ব্যাগের ভিতর আতর আছে। হুম। আতরটা বের কর। একটা আতর আছে, আতর বের কর। দেখ, ব্যাগের মধ্যে খুঁজলে পাবে আতর। না, আমার এবার সিক্সেন্স কথা বলতেছে না। এবার আমি ফুলফিল সেই ভয়ঙ্কর অনুভূতি অনুভব করতেছি। এই কেটোমিটারটা। কেটিমিটা পরে নেব, আচ্ছা। আগে আতর বের কর। পাঁচটা একটা আতরও
আছে তো দিচ্ছি, এটা করতে। এটা কি নিম গাছ? ফরিদ এটা কি নিম গাছ দেখতো? এটা নিম গাছ। ফরিদ এই যা তোর গেল কই, আছে তো চিপার ভিতরে করছে না। এই যা তোর ওদিকে ওদিকে রাখ, ওদিকে রাখ, ওদিকে রাখ, ওদিকে রাখ। জিম ওকে, এত এই যা পাইছিস? তোর। কোনটা পাইছিস? ধর, আম গাছের দিকে ধর। জিম মারবো না? আচ্ছা একটু নিচে মারতো, দেখতো কোনো পড়া কোনো পাতা আছে কিনা। লাইট মার নিচের দিকে, পড়া পাতা দরকার, দেখ গাছ থেকে ছিড়বো না পাতা। কোনো কাঁচা না পুরান পাতা ওই শুকনো পাতা। শুকনা কাঁচা শুকনা ঠিক ভালো করে লেখতা, আমাকে লাইট দে। আল্লাহ, জিমকে আগে প্রোটেক্ট করে আনি, তারপরে বুঝা দেবো। কাগজের দিকে ধর, পাতার দিকে ধর, কোনটা আনছি। ও হো 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 হো। ধর। আচ্ছা, শর্ত ভাইয়ের কথা দিয়েছিলাম যে আমি আতর মাখবো। শর্ত ভাই, আপনার কথা রাখতেছি, আমি আতর নিতেছি। জিম এদিকে আয়। সামনে যাও। না না, ভিতরে আসিস না, লাগে বেড়ে। না এই জায়গায় দাঁড়াও। দাঁড়া, ধর। বিসমিল্লাহ, না না। জিম জিম পকেট কই? পকেটে রাখো এটা। দেখি, আমার দিকে সরা। জিম, যে কোনো অবস্থায় হোক এটা এই এই ডান পকেট না, এটা না বাম পকেট? ডান পকেট। শিওর ডান। এই পকেটে হাত ঢুকাবি না, ঠিক আছে? এটা এইভাবে থাকে, এটা এইভাবে থাকবে। যদি ভয় কিছু হয় বা ভারী কিছু মনে হয়, শরীরের মধ্যে ভার কিছু হইতেছে, ডান পকেটের মধ্যে হাত ঢুকাই দিবি, ঠিক আছে? এখন না, এটা তোমার হাতে না, এটা তোর ব্যাগে নাই। হাতে হাতে। দেখ, কথা সুন্দর করে বলা যায় না ভাই, আপনি একটু নার্ভাস ফিল কম করেন না, তাইলে আমার সাহসটা থাকবো কিভাবে বলেন? ফরিদ, বুঝতে পারছি তো আমি। আজ পর্যন্ত কোনো জায়গায় ঢুকতে আমাকে এত সময় নিতে দেখছোস? না, স্পটে কোনোদিন আমরা এরকম দেরি করে নেই ঢুকতে, কিন্তু আজকে ভাই আর কি হলো, স্পটে প্রবেশই করে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ফরিদ, এখানে অসংখ্য, অনেক অনেক, বিশ্বাস হয় না? হুম বিশ্বাস হয় না? বিশ্বাস হবে না চোখ কেন? বন্ধ কর, দেখ এবার, চোখ বন্ধ করে রাখ, দেখ কি দেখতে পাস, কি দেখো? অসংখ্য অসংখ্য, কত? খালি ছায়া ছায়া, কালো ছায়া, অভাব নেই। কেটু মিটার দে, হ্যাঁ সত্যজিৎ দা, জিম আমার একমাত্র বড় ছেলে। কেটু মিটার। কেটু মিটারটা আমার এই চলে যে। চলে বাড়ি যাচ্ছে। হুম। এরা সিগন্যাল দিব না। অনেক ছায়া দেখলাম তো আমি। আমি ভিতরে ঢোকার অনুমতি চাই, আমি ভিতরে ঢোকার অনুমতি চাই, আমাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হোক। ভয়েস শোনা যায় ক্লিয়ার?
আমাকে ভিতরে ঢুকার অনুমতি দেওয়া হোক। যদি ভিতরে ঢুকার অনুমতি দেন তো 3টা বাতি জ্বালান। হ্যাঁ নরেন আপু, ভাইয়ার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? 3টা বাতি দিছে। আমার সাথে একটা ছোট বাচ্চা আছে, সে বাচ্চার নিরাপত্তা আমি চাই। 4টি বাতি জ্বালান, 4টি বাতি জ্বালান, 4টি বাতি জ্বালান। হ্যাঁ ভয়েস ঠিক আছে ভাই। আমার সাথে একটা বাচ্চা আছে, ওর নিরাপত্তা আমি চাই। 4টি বাতি জ্বালান। নেটওয়ার্ক স্লো মারে, ক্যামেরা ব্লার হয়ে যায়। 4টি বাতি জ্বালান। গুড। আমি কত দূর যেতে ওই কি ওখানে কি ছিল রে? কি জানি শ্যাডোর মতো দেখা গেল না? আমি কত দূর যেতে পারবো আমাকে সে যাওয়ার, ততটুকু যাওয়ার অনুমতি দিবেন। আমার আলোটা যেখানে গিয়ে 3 বাতি জ্বলবে আমি সেখানে দাঁড়ায় যাব। ভরে গাছ। সাইডে দিয়ে কেমন জানি শব্দ আসে ভাই মাঝে মাঝে। আয়। আমার মাথা ঘুরতেছে। জায়গা দেন, আমাকে জায়গা দেন, আমাকে জায়গা দেন। ক্যামেরাটা ই করেন ভাই, বড় করেন, লাইট আলো দূরে দিন না। হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। 3 বাতি থেকে আমার সামনে কেউ আসলে 8টা বাতি জ্বালায় দিবেন। যতক্ষণ এরকম স্টিল 3 বাতি থাকবে আমি আগে যাব। ভিডিও ক্লিয়ার কিনা জিজ্ঞেস কর। হ্যাঁ ভিডিও ক্লিয়ার, কিন্তু মাঝে মাঝে ব্লার হয়ে যায় ক্যামেরা, ওটা নেটওয়ার্ক স্লো মারে তো। ভয়েস ক্লিয়ার কিনা। হ্যাঁ ভয়েস ঠিক আছে। স্টপ 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 স্টপ। এনে কি এগুলা? আচ্ছা 3 বাতি আমার সাথে কোনো ছলনা করবেন না, কোনো চাতুরি করবেন না। হ্যাঁ সম্রাট ভাই, জিম আমার সাথেই আছে। প্লিজ কেউ আমার তো ভর করার চেষ্টা করবেন না, প্লিজ। ভাই সামনে আমি কেমন জানি একটা সাদা লাইটের মতো দেখতেছি, আপনি কি দেখতেছেন? আমি কিন্তু ক্যামেরায় দেখতেছি, এমনি দেখতেছি না। হ্যাঁ আমার সোজা সামনে একটা লাইট দেখতেছি আমি মোবাইলে, কিন্তু আমার সামনাসামনি আমি খালি চোখে দেখতেছি না কিন্তু। সামনে গোবর। না, সামনে একটা লাইট জ্বলতেছে। আমি পথ পরিবর্তন করে এই পাশ থেকে যেতে চাই, আমাকে অনুমতি দেন। এদিকে ফরিদ, ভাই ফরিদ এখানে, ফরিদ এখানে।
অসংখ্য অসংখ্য। দিনের বেলা কিছু হয় না, না, দিনে কিছু হয় না। কিন্তু রাতের বেলা এটা ওদের একটা মক্তব। মক্তব বুঝোস? হুম, যেখানে দীক্ষা নেয়, শিক্ষা নেয়। এখানে ওদের প্রধান গুরু। ও ফরিদ, তোর কি শরীর ঝিমঝিম করতেছে? হালকা একটু। আমার তো দেখেন, আমার উপর কেউ ভর করার চেষ্টা করেন না। আমি এখানে আমি এখানে কোনো প্রকার কোনো আমার শরীরে তো পছন্দ দাঁড়ায় গেল। আমার তো এরকম ফিল হয় না ভাই। একজন কথা বলি, হ্যাঁ? হুম। আমি এখানে কোনো লড়াই করতে আসিনি। কিসে জিম কিসে আমার বল? না, এমনি কিছুই না। হ্যাঁ, তোর গায়ে বাড়ি লাগে? বাড়ি লাগে তোমার গায়ে? ভারী। ভারী? ও, ভাল লাগতেছে শরীর। ইনশাল্লাহ বাবা, বাইরে কিছু নাই। ওটা কি মানে কি ছিল? আপনাদের শিক্ষা গুরু কি এই বরে গাছের নিচে বসা? তাহলে 3টা বাতি জ্বালায় আমাকে? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা গুরু এখানেই বসা। আমাকে এতটুকু পর্যন্ত আসার অনুমতি দেওয়া হয়েছে। ওই দেখ, সামনে দিয়ে সবাই যাওয়ার রাস্তা দেন। আমি কারো আমার গায়ের লোম এখনো দাঁড়ায় আছে। আমারও গায়ের লোম দাঁড়ায় গেছে। আমি সত্যি করে বলছি, এখানে হয় আমাদের 3জনকে মেরে ফেলবে, তাহলে কিচ্ছু হবে না। এখানে এক না, অসংখ্য ভুলে গেছি। নরেন আপু নিশ্চয়ই কিছু পাঠিয়েছে আমার জন্য। হুম, এই জন্য এই ভাই, নরেন আপু, এই খবরদার, খবরদার। জিম দেখ তো, কোনো শুকনা পাতা পরে আছে কিনা। এনে দাঁড়া, আমাকে পথ দেন, পথ দেন। কেউ মাটিতে কেউ থুতু ফেলবি না, খবরদার। ঠিক আছে বাবা, তুই তো ভালো না। আচ্ছা, আমাকে এই পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আয়, আমাকে দেখে নে গোবর আছে কিনা। আমার আমার আমি কতটুকু আসতে পারবো? এতটুকু না এতটুকু? এতটুকু? এত কাছে? ওকে, ফরিদ আয়। ফরিদ, ফরিদ, এখানে কি জানি ছিল। সারার মতো ছিল, আমি দেখছি। ক্যামেরা ঘোরাস দেখেন। ক্যামেরা করে তো সময় লেগে গেছে, আমি তো ওদিক তাকাই রয়েছি না। আমি তো ক্যামেরা যেদিক ওদিক তাকাই না সহজে, অন্যদিক তাকাই। আর বাম পাশটা একটু খেয়াল রাখতে হবে ভাই। নরেন আপু বলছে বাম পাশটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিম ভয় পায় না, আমার তো সাহস আছে জিমের। ক্যামেরা কাছে নিয়ে। হুম, কিছু মিটার দেখা যায়। হুম, দেখা যায়। আমার লাইটটা কি করলাম? জিম বলে কি লাগ দিল না? রান। হুম, হ্যাঁ, দেখেন আমার বাচ্চাকে কেউ কিছু করেন না। আমার লাইট কি করলাম? হ্যাঁ, লাইট কি দুইটা আপনার কাছে? না, একটা। ছোটটা এটা ভিতরে। এর ভিতরে, ও ছোটটা। যতটা কি কথা বলে? সিকিউরিটি নাকি? হ্যাঁ পাইছি।
সি করি মনে হয় জাহাঙ্গীর মনে হয়। বলুক, উনি কথা বলুক। এই কে কথা বলে? তোরা কেউ পিছন দিকে ফিরবি না। আচ্ছা, সত্যজিৎ দা, ক্যামেরার ফোকাস ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নেটওয়ার্ক স্লো হচ্ছে তো, সেই জন্য বারবার ক্যামেরা ব্লার হচ্ছে। এটা আপনাদের দয়া করে কষ্ট করে মেনে নিতে হবে। নেটওয়ার্কের সমস্যা করলে কিছু করার নেই, কারণ আমাদের দেশের নেটওয়ার্ক তো কেমন শক্তিশালী জানেন। 5G আমার মনে হয় 2Gও নাই। হ্যাঁ সত্যজিৎ দা, এটা আমাদের গাজীপুরের একটা স্থান। ভাই আবার ওদিক কোথায় গেল? এ জায়গায় শুধু আমরা মাঝখানে আমি আর জিম দাঁড়িয়ে আছি। ভাই আবার আমাদের রাইখা ওইদিকে চলে গেল। কোথায় গেল? লাইটের আলো তো দেখি না। আর আমার কথা মনে হয় ভালো করে ক্লিয়ার শোনা যাচ্ছে না, কারণ আমার কদিন ধরে ঠান্ডা লেগে আছে তো, সেই জন্য। সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। হ্যাঁ ভাই, কি? যন্ত্রণা নাকি একটা লাঠিতে বাইরে আজকে বাসাকে লাঠি নিয়ে যাবো। হুম। জিমের লাগা লাগে তোর ভাই আইছে পিছন পিছন। ও মামা তো ভাই পড়ছে। আইসা বন্ধে ডাকতেছে। কি রে, আমরা ভয় পেয়ে গেছি কে? তুই আইসো ওই জায়গা থেকে, বলবি না? ওই যে আমার আরেক মামা তো ভাই, ছোট ভাই, উনি আইসা হাজির। আর পিছন দিকে তোমরা কি ডাকতেছে, দেখি আর আমরা মজার ভয় খেলা পাইতেছি। পাইছো? আল্লাহ তুই কি মজার খেলার জায়গা সাপনা আচ্ছা ভাই, খেলতেছি। আর বোঝা নেই, আসুক, সমস্যা নেই। নেক্সট টাইম তোর কোনোদিন কোনো লাইভে নিব না। হুম। আমরা ভয় পাইছি, জিম জিম ডাকে কে? হ্যাঁ সজীব ভাই যে আসলো এইমাত্র। হ্যাঁ সত্যজিৎ, আমার কথা ক্লিয়ার, কিন্তু আমার গলা ভাঙছে তো ঠান্ডা লেগে, সেই জন্য বলছি। এরকম দুটো ছোট বাচ্চা নাকি সব জায়গায় লাইভ করা যায়? না। আচ্ছা কি আর করবেন, ও অফিসে অফিসে আইসা করছে, আর তো একা পাঠানো যাইব না। দেখি আজকে তোমাদের সাহস কেমন। ঠিক আছে, কেউ কথা বলবো না, স্টপ। বাচ্চা দুটার কোনো ক্ষতি করেন না, ওরা বুঝে নেই। আমি আপনাদেরকে 4টা প্রশ্ন তো করব। আপনি কি 4টা প্রশ্ন করব, আপনি 4টা প্রশ্নের উত্তর আমাকে দিবেন। আওয়াজ পেতেছে সেটার? এই ডাইন পাশে বাম পাশে তো মাঝে মাঝে আওয়াজ পাইতেছি তো। ওটা কি? ওইটা কি? আমার লাইট যেখানে যাবে ক্যামেরা সেখানে নিবি। ভাই নেটওয়ার্ক আজকে অনেক ঝামেলা করতেছে, ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে বারে বারে। এখানে ওদের উপস্থিতির জন্য এটা হইতেছে। আমার থেকে একটু একটু দূরে থাক। সরি সরি। আপনি কি মুসলিম? যদি মুসলিম হন 3টি বাতি জানান। মুসলিম।
আপনি কি এদের প্রধান শিক্ষাগুরু? দুইটি বাতি জ্বালান। এটা কি আপনার দরবার? তিনটি বাতি জ্বালান। ভাই হ্যাঁ। একটা ফালতু একটা কমেন্ট করছে, কি জানেন তো? কি কমেন্ট চিনেন করছে? কিনা আপনি দেখেন। কি লিখছে? দেখেন। এই যে, বাজে কমেন্ট পড়ার সময় আরে কি? বাদে না, ফোকাস ঠিক করেন। হ্যাঁ, বক বক বন্ধ করেন। আরেকজন কইছে আমরা ওর স্টুপিড। বলুক। দুনিয়া সব পাগলের খেলা। মানুষের কমেন্টস, মানুষের মুখ বন্ধ করতে পারবো? বলুক, সমস্যা নেই তো। করুক। অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার পিছে থাকে সবাই, আমার পিছে থাকি। অ্যাডমিনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি কি এখানে প্রতিদিনই দীক্ষা দেন? আপনি কি এখানে প্রতিদিনই দীক্ষা দেন? তাহলে 4 বাতি জ্বালান। 4 বাতি জ্বালান। 3 বাতি। প্রতিদিন দীক্ষা দেন না, তার মানে আপনি কি এখানে বিশেষ কোনো বারে দীক্ষা দেন? সপ্তাহে 2 দিন কি 3 দিন? তাহলে 3 বাতি জ্বালান। রাতের বেলায় মানুষের উপস্থিতিকে আপনি অপছন্দ করেন, 3 বাতি জ্বালান। না, 3 বাতি জ্বালালো হালকা। দেখেন, আমি জানি আপনার ক্যামেরা ঘোরা, আপনি সকল শিষ্যরা আমাদের চতুর্দিক থেকে ঘিরে রাখছে। সকল শিষ্যরা আমাদের চতুর্দিক থেকে ঘিরে রাখছে। কমেন্ট পড়িস না, কমেন্ট বাদ দে। কমেন্ট পড়তে গেলে ক্যামেরা ঠিক মতো ধরা যায় না। হুম। সবাই তোমারে চুমা দিব এমন কিছু না। 10টা মানুষ 10টা কথা বলবে, বলবে না? তাহলে শিয়ালের ডাক। চিৎকার করে করে এদিকে আগে আসতেছে। আপনারা আমার উপর কেন প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছেন? এখান থেকে একটা আওয়াজ আসতেছে, একটু শিয়াল মেয়ে কিছু। আমি যে কোন জায়গায় দাঁড়ায় আছি, কি আমাকে স্টুপিড বলুক। এত রাতে পাখি ডাকে না ফরিদ, এত রাতে পাখি ডাকে না। না, এটা কি পাখি জানি? আমি কথা বলবো না, আমি কথা বললে সমস্যা। না না, এটা আপনি বলেন। কি পাখি জানি? নাম বল। নামটা খেয়াল নেই তো আমার, কিন্তু এত রাতে ডাকার কথা না। নেটওয়ার্কে ঠাড়া করছে আজকে। না, খালি ষোলো কালেকশন। হবে।
রাত এখন 1টা বাজতে চলছে। আপনার দীক্ষা শুরু হয় কখন থেকে? মধ্যরাত? আচ্ছা, এখনো মধ্যরাত তো হয়েই গেছে। আমার আমাকে 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 প্লিজ প্লিজ খবরদার কেউ না, আমাকে না, আমার সদস্যদের কেউ না। আমার ভুলে গেছিল যে আমি দিনের বেলায় স্পট ভিজিট করতে এসে আমি আপনাদের কোনো অস্তিত্ব ফিল পাইনি। কিন্তু আমি যেটা ভুল করছি যে আমি সিমটম খুঁজিনি। আমি সিমটম খুঁজলে বুঝতে পারতাম এখানে কি হয়। আমার ছেলের পিছনে দিয়ে যে মুখ আটকায় যাইতেছে আমার, দেখছস? হুম। আমার 2 বাচ্চার পিছে যারা দাঁড়ায় আছেন তারা আমার 2 বাচ্চার পিছন থেকে সরে দাঁড়ান। আমি এখানে কোনো প্রকার কোনো যুদ্ধ সংঘাত কিছু করতে আসিনি। এদের উপস্থিতি এতজন এতজন, এটাই কি আপনার আসুন? What show, man? আপনি মুসলিম? আচ্ছা, আপনি কি কোনো মানুষের দ্বারা বায়াতপ্রাপ্ত? 3 বাতি। আপনি কি কোনো মানুষের দ্বারা বায়াতপ্রাপ্ত? 3 বাতি। গুড। আপনি কি আমাদের বাংলা ভাষায় যে বলে পীর, আমাদের বাংলাদেশের মানুষরা যায় অলি আউলিয়া পীর, এই শ্রেণীর অন্তর্ভুক্ত করি, আপনি কি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত জিনদের মধ্যে কেউ? 3 বাতি। হুম। তাহলে তো আপনি কোনো সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি কি কাদরিয়া? 3 বাতি। চিশতিয়া? মুজাদ্দিদিয়া? নকশবন্দি? উফ, মুজাদ্দিদি আল ফাসানি? মুজাদ্দিদি আল ফাসানি, মুজাদ্দিদি আল ফাসানি। খুশি হয়ে গেলেন? 2 বাতি জ্বালান। দেখা যায় 2 বাতি? জলে নাই তো, হ্যাঁ, লাইট বোঝা যায়। কাছে কোনো সমস্যা নেই। গেন্দুগুলারে নিয়ে আয়। হুম, ওরা আছে আমার পিছনে। হুম, এখন বোঝা যায়।
আপনি আমাদের প্রশ্ন করতে যাচ্ছেন? মানুষজন কি হাহা রেট দিতেছে? না, আমিও নাকশবন্দি। আমি আপনাকে ভিতর থেকে কিছু দুটা শব্দ বলি, দুটা নাম বলি, আপনি যদি বুঝতে পারেন 2 বাতি জ্বালা দিবেন। প্রধান পীর, দেখছস? বায়াত কুব্বাদি, দেখছস? হুম, সর্বপ্রথম বায়াত আমি। আবার প্রশ্ন করতে যাচ্ছি? আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন? নেন। আপনার কাছে আসবো, কত কাছে? এত কাছে? এত কাছে? আমার পায়ে জুতা। নিঃশ্বাসের জোর একটা নিঃশ্বাসের আওয়াজ পাইছস? হুম, বাম পাশ থেকে হয়েছে। আচ্ছা ঠিক আছে। লাইটের আলোটা বড় করেন তবে। না, ওনার সমস্যা হবে। আপনার সিংহাসনে হাত রাখবেন। এত সহজ প্রশ্ন করলেন কি? এত ভক্তি শ্রদ্ধা আমার পক্ষে সম্ভব না। আপনার দিকে পিঠ দিয়ে আমি যেতে পারবো না। তিনটা সিলসিলা আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। ঠিক আছে? কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। এখন এসব কথা লাইভে বলতে গেলে অনেক সমস্যা, শর্ট করে বলে দিই। আর একটা মাত্র সিলসিলা আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, নাকশবন্দি। প্রথম বায়াত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। কিছু কিছু জায়গায় রায়াতে আছে প্রমাণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। পরিশেষ কেন ডিস্টার্ব করতেছেন? আপনাদের কুলগুরুর সাথেই তো আমি কথা বলতেছি। কেন? এখানে কি নাটক চলতেছে আমার? আপনারাও নাটক মনে করবেন, মানুষও নাটক মনে করতেছে। আপনারা নরিন আপুর কমেন্টটা দেখেন তো একটু, কোনটা কই লকটা খুলে দিই। আমি রুকিয়া করা লাঠি কেন নিয়ে আসছি? আমার উস্তাদ আমাকে লাঠি রুকিয়া কইরা দিছে। ফোনটা না, সাপ্পারাটা কোনটা?
তারে জিজ্ঞেস করে নাম কি, ওর নাম ইয়া, আপনার নাম কি ইয়াজুত? আপনার নাম কি ইয়াজুত? তাহলে দুই বাতি জ্বালান না। টানটা দিলে কেমন দেখছোস? হুম। আমাকে স্পর্শ করবে না। ইয়া জুজিয়া, ইয়া জুজিয়া, ইয়া জুজ না, ইয়া জুজিয়া। পরবর্তী সময় মুজাদ্দিদ আল ফাসানি নকশবন্দি সিলসিলাকে ব্যাপকভাবে প্রসার লাভ করায় এবং তাকে নকশবন্দির পিলার বলা হয়। আমি উত্তর ঠিক দিয়েছি কি? ফাজিল কিসে? কুলগুরু না, মায়া জাদু করে। না, ইয়া জুজু না, নরিন আপু। মুজাদ্দিদ আল ফাসানি নাম বলার পর সবাই নিরাপদ একটা জায়গায় সরে আসছে। কেউ এই রাত এতটুকুর ভিতর, ভালো করে ক্যামেরাটা ধর, আমি আরো ছোট করতেছি, কেউ ছোট করেন। এখান থেকে এতটুকু জায়গা, এতটুকু জায়গা এই পর্যন্ত সবাইকে সরাই দিছে, কিন্তু ও সার্গিকটা ওখান থেকে খাও খাও শুরু করে দিছে। কার ফোন? আমারটা? কে ফোন দিছে? কি বিরক্তিকর! আরে কে ফোন দিছিল রে? সামনে নাম আসে নাই কিছু, শুধু ভাইব্রেশন হয়েছে। হোয়াটসঅ্যাপে বলে, আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন? আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন? সাথে সাথে ঘোরাবি, স্লো না, স্লো মোশনে না, ফাস্ট। আর এমনি নেটওয়ার্ক স্লো মারে, তাই ভিডিও দেখা যায় না ভালো করে। ঘুরাইলে তো আরো দেখবো না, তাড়াতাড়ি ঘুরাইলে। কথার আওয়াজ শুনতে পেতেছ?
কেউ প্রবেশ করার চেষ্টা করবেন না। আপনি শিশুদের বলেন আমার শরীরে যেন প্রবেশ না করে। লাইভ করতে চাইলাম, একরকম হয়ে গেল আর এক রকম। নরেন আপু এই জায়গা থেকে বেড়ে যেতে গেছে। আমারে যাইতে দিচ্ছে না। উনি বলে মায়া যাতো জানে। নরেন আপুর কমেন্টটা দেখবো, আর কারো কমেন্ট দেখবো না। কি নাকশবন্দি সিলসিলার হয়ে মায়া যদু, এটা হাস্যকর না? হ্যাঁ নরেন আপু আপনার কথা বিশ্বাস করছি। থামেন, সবাই আগে আসতেছে আবার। ভাই উঠান তো এই জায়গা থেকে। বাম পাশ দিয়ে ঘুরি। না, সামনে যাব। আপনি দীক্ষা দেন আর আমি আপনার শিশুদেরকে অনুভব করে আসি। হ্যাঁ, তাদেরকে বলেন আমার আলো যেদিক দিয়ে যাবে তারা যেন পথ দিয়ে দেয়। গুড, আয়। যদি লেরা যায় আমার, আমি যে একটা করি, আমার কি ধরবি না, একটু সাইড দিয়ে ধরবি। হ্যাঁ, হুম। গোবর আছে। ফরিদ আতপটা বাই করা হবে। হুম। আর আমি কথা বললে সমস্যা। নরেন আপুর মেসেজটা আবার বলতে হইব নাকি? এটা আপনার জানাইতে হইব, তারা তো আর বোঝে না। বাবা এটা প্যান্টের মধ্যে মুছে তো তোমার। আমার হ্যাঁ তোমার। হুম, কেটু ধর। ধরতেছি। জি, আপু দে। হুম। কামড় দিল কে রে? দেখ দাঁত বসে দিছে। লাল হয়ে গেছে তো। কামড় দিল কেন? বললাম যে এই জায়গা থেকে চলেন। রাখবে নরেন না। আপু যাইতে হইতেছে, বেরোইতে হইতেছে। ধর। বাপরে বাপ। কেউ যেন আতর গায়ে কারো গায়ে না লাগে। জিম এমন ভাবে ধরবি, ফরিদ তুই ধর, যেন আতর গায়ে না লাগে। ফরিদ মুখ খোল, বাচ্চাদেরকে যেন আতর এখন না লাগে। না, জিম পানি বোতল বাসা রেখে আসছিস না?
পানির বোতল আনাই আনি হ্যাঁ রে পাক না হুম। লাইভে আসার জন্য এত উতাল হয়ে গেছিলি যে পানির বোতলটা আনলি না রে। তুমি দিকে আসো, সামনে যাও। কাছে আসো। তোমার ডান পকেট কোনটা, এটা না? কোনো এই ডান পকেটে ভিতরে হাত ঢুকাবা না, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তাহলে ডান পকেটের উপর হাত ধরবা, এছাড়া না, ওকে? কত বড় সাহস, কতক্ষণ ওখানে একা খাড়া ছিল, চিন্তা কর। হুম। আজকে ভিউ কত রে লাই কই 100 পার হয়েছিল, এখন? এখন 87 দেখায়। আচ্ছা, আমাদের লাইভ দেখতেছে কতজন একটু জানাবেন। শেয়ার করে ফরিদ, হুম, আয় পাইছি, আসতেছি। জায়গা দিন, জায়গা দিন। ওই মারামারি গুটাগুটি না হইলে ওকে ভালো লাগে না। এখানে কবর আছে। হুম। এদিক দে। 128 পর্যন্ত গেছিল। দেখ গাছটা দেখছো? হুম। এখান তো সীমানা শুরু। ওদের একটা প্রবেশ পথ হচ্ছে এখান থেকে, ঠিক আছে? একটা প্রবেশ পথ হচ্ছে এখান থেকে, একটা প্রবেশ পথ হচ্ছে এখান থেকে, ওদিক ঘোরা। একটা প্রবেশ পথ হচ্ছে এখান থেকে, প্রত্যেকটা গাছ কিন্তু। আর বেড়ে যাওয়ার পথ হচ্ছে শুধুমাত্র এই একটা। সিকিউরিটি আবার লাইট মারতেছে। আয় চলেন। দাঁড়া, এই গাছটা না? হুম, ওই গাছটা। কিছু মিটার দে। পথ দেন, পথ দেন। লাইটের আলোটা বড় বড় করেন তবে বোঝা যায় না ভালো করে। হ্যাঁ, এইভাবে থাক। জিম কই? আছে আমার সবাই কাছে। আমার ডান পাশে থাক। দিবাচ্ছ আমার ডান পাশে। ডান পাশে থাকবো। কি করছি? ডান লাগে না গোবরে। ভালো করে। হুম, গোবর আরেকটু লেগে গেছিল। দিছি পাড়া। না? আসসালামু আলাইকুম। আমি যদি জানতাম এখানে দীক্ষা দেওয়া হয়, আমি স্পট ক্যান্সেল করতাম। নরে নামো থামতে বলতেছে। কেন জিজ্ঞেস কর। নরিন আপু থামতে বললেন কিসের জন্য একটু বলবেন? নরিন আপু বাম পাশ দিয়ে যাইতে বলছে। আর কি যেদিকে যাই আমরা ডান দিকে মুভ করতে না করছে। চতুর্দিক থেকে আসতেছে। আমি আবারও বলে যাচ্ছি, যদি জানতাম এখানে দীক্ষা দেওয়া হয় আমি আসতাম না।
আমি নেগেটিভ এনার্জি ফিল করার চেষ্টা করছি, কিন্তু আমি সিমটম ফলো করি না, সিমটমকে চেক করি না। আমি যদি সিমটম চেক করতাম তাহলে আমি আসতাম না, আমি স্পট ক্যান্সেল করতাম। হ্যাঁ, এটা আমার গুরু বলে দেওয়া কথার বিরুদ্ধে গেছে, জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি এখন আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোতে যেতে চাই। আপনি এর সঙ্গে পঙ্গকে বলেন বিনা দ্বিধায় আমাদেরকে যেতে দিতে। বিনা দ্বিধায় যেতে দিতে। তোরা আগে আগে যা। এবার ক্যামেরা আমার তুই এটা ধর, এটা মিট অফ কর, লাইট নিয়ে। 81 জন আপনারা একটু শেয়ার করেন। আসলে আমি যেটা আশা করছিলাম যে আপনাদেরকে অনেক রেঞ্জে এখান থেকে ট্রেন যায়, ট্রেনের শব্দ। হ্যাঁ। হুম। কেউ আমি আপনাদেরকে অত্যন্ত এই গোবর 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 গোবরে গোবা দিবে না। আমি অত্যন্ত ভদ্রতার সাথে একটা কথা বলি। সাকি এবং সজীব আপাতত আলাদা আলাদা গ্রুপে লাইভ করতেছি। আলাদা আলাদা গ্রুপে লাইভ করতেছি। সাকি ওর আগের টিমকে নিয়ে আছে, আমি আমার নতুন টিম নিছি। তো সাকি কোথায়? সাকি টিম জেতে আছে। সজীব কোথায়? সজীব দ্য হন্টেড হান্টার্স ইনভেস্টিগেটর টিমে আছে। আমাদের এক হওয়া সম্ভব। এত রাতে পাখি দেখবে দেখছোস? আমার এবং সাকির, ধন্যবাদ ভাই, আপনি দুবাই থেকে দেখতেছেন। এটা সজীব ভাইয়ের গ্রুপ। আমার এবং সাকির একসাথে লাইভ করা। এখন এখানে গোবর ছিল না, লাইটটা মারতো নিচে, আগে গোবর থেকে সরায়। আমার এবং সাকির একসাথে লাইভ করার সম্ভাবনা এখন শূন্যের কোঠায় চলে গেছে। কেউ যদি কখনো আমার গ্রুপে লেখে সাকি কোথায়, আপনারা ভদ্রভাবে লিখে দিবেন সাকি ভাই আর সজীব ভাই আলাদা হয়ে গেছে। সাকি বিড়ি খেতে গেছে, হ্যান খেতে গেছে, টেন খেতে গেছে। এই ট্রেন ঝনঝন শব্দ। কথা কইতে গেলে ওরে মুভমেন্ট করে তখন। চলুন। এই ধরনের কথা থেকে আপনারা দূরে থাকবেন। দেখেন, আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, ওয়াল্লাই ওয়াল্লাহ, এখানে যে কত সংখ্যক বাজে কত সংখ্যক মুসলিম জিন আছে যারা এখানে রাস্তা দিকে লাইট মার, এখানে ওদের শিক্ষাগুরু আছে যার থেকে তারা দীক্ষা নেয়। আপনারা বুঝতে পারবেন না, ঢলে ঢলে আসতেছে, ঢলে ঢলে যাচ্ছে। আমি সেখানে এরকম দুইটা গেন্দু, এটা জোর করে আসছে আর এটা পালায় আসছে পেছন দিক থেকে। আমি এদেরকে নিয়ে লাইভ করতেছি। আমি এই দুইটা বাচ্চার মুখের দিকে তাকায় আমি এদেরকে নিরাপদে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। তো সাকিকে মনে রাখবেন যে আপনারা যে আমাকে চিনেন, আমার লাইভ যে দেখেন, এটা কিন্তু টিম জিএচএ এর কারণেই দেখেন।
আমি যদি নিজে থেকে একটা টিম করতাম কখনো, আপনারা কখনোই আমার লাইভে আমাকে চিনতেনও না, এবং আমার লাইভে দেখতে আমাকে টানতেছে কে জানি। আপনি এদিকে আসেন। আমারে ধরে রাখছে, আসিস না কাছে, আমারে ধরিস না। ছাড় ছাড়, হাত ছাড়। দেখছস দেখছস, ছাড় ছাড়, ছাড়তে বলেন। এদিকে বাম দিকে। তো আপনারা আমাকে চিনতেনও না, আমার লাইফ দেখতেনও না। কাউকে অসম্মান করার জন্য আমার পেজে কমেন্ট করবেন না, সে আমাকে যতই ভালোবাসেন না কেন। আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ। কাদা আছে সাবধান। আচ্ছা, এখন এই যে কাদা আছে। দেখেন, আমি গোবর পাড়াইছি, তুই সামনের দিকে লাইট মার, অসুবিধা নেই। আমি চেষ্টা করি আপনাদেরকে একটা ভয়ঙ্কর মুভমেন্ট হবে এরকম কোনো লাইভ দেখাবার জন্য বড় কর, কিন্তু আমি এখানে ঢুকিয়ে বুঝছি এখানে কিছু হবে না, আর নাহলে ভয়ঙ্কর কিছু হতো। বাইচায় গেছি, মুসলিম ছিল, আর জোরে কথা হলো, ফিস ফিস করে কথা হলো কেন? কিসে? তাল গাছ, তাল গাছটা আসতেছে না রে। আসে। আরে ইয়া ভাই, ওদের ডাকার কি আছে? ওখানে ঢুকলে আপনি বুঝতেন। ওইখান থেকে যে বাইর হয়ে আসছি, ওকে ডান। আমরা এখন সবসময় মারামারি, দাঙ্গাদাঙ্গি, হাঙ্গামা হবে, এগুলো সবসময় আশা করাটা উচিত না। আঘাতপ্রাপ্ত হবো, ঢিল মারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে জায়গাটা প্যারানর্মাল কি নর্মাল না। আমি বলে যাচ্ছি এই জায়গাটা, আরেকটা লাইট কই, আমি বলে যাচ্ছি যে এই জায়গাটা দিনের বেলায় পুরোপুরি একটা নর্মাল জায়গা, কিন্তু রাতের বেলায় এই জায়গাটা কি কি বারে জানি না, জিজ্ঞেস করি নাই। আজকে কি বার? শুক্রবার। শুক্রবার, শনিবার নিশ্চয়ই হয়ে গেছে। শুক্রবার রাতে, সোমবার সোমবার দিন রাতে, আর হয়তো বৃহস্পতিবার দিন রাতে, হ্যাঁ, এখানে দীক্ষা দেওয়া হয়। তবে শুক্রবার দিন তো মাস্ট। আচ্ছা, কথা বলেন ভাই। ওদিকে যেতে হবে কারণ সিকিউরিটি ডাকতেছে তো, আচ্ছা, বলতে পারবো ঘুমাবে। আমরা পরবর্তী স্পটে যাচ্ছি। পরবর্তী স্পটে যেতে এখান থেকে 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারি এবং মোবাইলের চার্জকে বাঁচাই। আপনারা আমাদের সাথেই থাকুন। পরবর্তী লাইফটা যে স্পট থেকে হবে সেটাও একটা ভয়ঙ্কর একটা জায়গা। সেখানে রাতের বেলায় সন্ধ্যার, মানে আজকে আমি যখন ভিজিট করছিলাম মাগরিবের আগে সবাই শর্মর পরপর করে সব এখান থেকে বের হয়ে গেল, এবং আমাদের বললো ভাই বের হয়ে যান। তো আমরা ওখানে যাব। সেখানে যেতে আমাদের এখান থেকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মতো, 5-10 মিনিট লাগবে না? এমনি 5 মিনিট 5 মিনিট। আমরা 5-10 মিনিটের পরেই আবার লাইভ অন করতেছি।
আপনারা আমাদের সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনাদেরকে মারামারি হাঙ্গামা দেখাতে পারি না বলে আমি অত্যন্ত দুঃখিত, কারণ এখানে মারামারি দাঙ্গামা হওয়ার মতো কিছু না। তবে এখানে একটা পরিত্যক্ত ঘর আছে, যে ঘরে কেউই দিনের বেলাও প্রবেশ করে না। আর আমি যে খুব এক্সট্রিম পর্যায়ে যাব বা অন্যরকম একটা অ্যাক্টিভিটিসে যাব, বা আমি ওদেরকে জাগাবার জন্য চেষ্টা করব এই 2 লেজ কাটা বাঁদরের জন্য, আমার জন্য সেটা হলো না। ঠিক আছে, এটা আমার জন্য এরা আসলে কি বলবো, ঠিক আছে। এখানে আমি বাচ্চাদেরকে আমি থাকতে চাচ্ছি না। বাচ্চাগুলো না থাকলে আমি অবশ্যই এখানে প্রবেশ করার চেষ্টা করতাম। আমার মনে হচ্ছে সাথে কিছু ক্লিপ আসার চেষ্টা করতেছে বা আসতেছে। তো আমি লাইভটা এখানে অফ করতেছি। আশা করি পরবর্তী যে লাইভটা হবে সেটা আপনাদেরকে সব কিছু পুষায় দিবে, কারণ পরবর্তী লাইভে আমি যে নেগেটিভ এনার্জি ফিল করছিলাম সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে জায়গা মারাত্মক। আসসালামু আলাইকুম।